আর ওসমান হাদির বিধ্বস্ত মাথা আজকে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি স্তরে যে বিদ্রোহ এবং বিপ্লব উচ্চকিত করেছে, সেই বিপ্লব থেকে আমরা আজকে এখান থেকে জানাতে চাই, বাংলাদেশ কোনো আধিপত্যবাদী শক্তি, কোনো সন্ত্রাসবাদী শক্তির কাছে কখনো মাথা নত করেনি, কখনো মাথা নত করবে না। কারণ আপনারা ভাবছেন যে ক্ষমতার আমরা খুব কাছাকাছি চলে এসেছি, এখন আর সংশোধন সংস্কার আর দরকার নাই, আমরা ক্ষমতায় আসলে দেশটাকে খুব ভালোভাবে চালাবো। আমরা চাই আপনারা ক্ষমতায় আসেন বা যেই আসেন, দেশের মানুষকে সুন্দরভাবে আপনারা রাষ্ট্রটা চালান। আমরা মানুষকে সাক্ষী করে বলবো, আগামী দিনের নির্বাচন বাংলাদেশ পরিবর্তনের নির্বাচন, আগামী দিনের নির্বাচন আবু সাইদের হত্যার বদলা নেওয়ার নির্বাচন, আগামী দিনের নির্বাচন শহীদ হাদি হত্যার বদলা নেওয়ার নির্বাচনে পরিণত করব। আপনারা জানেন আবরার ফাহাদ আমাদের এই ফেনী নদীর পানির হিস্যার জন্য সে একটা প্রতিবাদে ফেসবুকে পোস্ট দিয়েছিল। মুহুরী নদীর পানির জন্য সীমান্তে হত্যার বিরুদ্ধে আবরার ফাহাদ তার কণ্ঠ উচ্চকিত করেছিল। ওসমান হাদিকে হত্যা করা হয়েছে সেই জন্য, যেই জন্য আমাদের প্রিয় ভাই বন্ধু, আমাদের সতীর্থ আবু সাইদকে হত্যা করা হয়েছে। আবরার ফাহাদের নিথর দেহ সারা বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলেছিল। আবু সাইদের প্রসারিত হাত প্রত্যেকটি মানুষের বুকে সাহসের জন্ম দিয়েছিল। আর ওসমান হাদির বিধ্বস্ত মাথা আজকে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি স্তরে যে বিদ্রোহ এবং বিপ্লব উচ্চকিত করেছে, সেই বিপ্লব থেকে আমরা আজকে এখান থেকে জানাতে চাই, বাংলাদেশ কোনো আধিপত্যবাদী শক্তি, কোনো সন্ত্রাসবাদী শক্তির কাছে কখনো মাথা নত করেনি, কখনো মাথা নত করবে না। তোমাদের কত বুলেট আছে, তোমাদের কত বুলেট আছে আমরা দেখতে চাই। তোমাদের কয়টা খুনি হাসিনা আছে আমরা দেখতে চাই। খুনি হাসিনা 15 বছর ধরে এই বাংলাদেশের মানুষকে খুন গুম লুটপাট করে এই বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে। অনেক বাবা হারিয়ে গেছে, অনেক মা হারিয়ে গেছে, অনেক সন্তান হারিয়ে গেছে। কেউই তাদের কোলে ফিরে আসে নাই, মায়ের বুকে ফিরে আসে নাই। শেখ হাসিনা মনে করেছিল এইভাবে গুম খুন করে সে ক্ষমতায় থাকবে, 15 বছর ছিল। কিন্তু মানুষ যেদিন জেগে উঠেছে, সেদিনে 15 মিনিটে তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে। 15 মিনিটও সময় পায় নাই। আপনারা যা দেখছেন, ভাত টাত রান্না করছিল, মাছ মাংস রান্না করছিল, কিন্তু খাওয়ার সুযোগ মাগার হয় নাই। আপনারা দেখেছেন কিভাবে জ্ঞাতি গোষ্ঠী সহ হেলিকপ্টারে, তারপরে প্লেনে কিভাবে তাদেরকে পালায় যেতে হয়েছে। বাংলাদেশকে আমরা এত রক্তের বিনিময়ে যেখানে এসে দাঁড় করিয়েছি, সেই বাংলাদেশে আমরা আর ফ্যাসিবাদকে এখানে যে কোনো মোড়কে, যে কোনো নামে, যে কারো কণ্ঠে ফ্যাসিবাদকে আমরা আর এখানে আসতে দিব না। মানুষ মনে করে যে আমি তো ভোটে জিতছি, ভোটে জিতলেই যা কিছু তা করা যাবে না। সেই জন্য আমরা সংস্কারের কথা বলেছি। আমরা বলেছি যিনি ভোটে জিতবেন তিনি একা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, তাকে বিরোধী দলের পরামর্শে কমিটির মাধ্যমে বিভিন্ন নিয়োগ দিতে হবে। আমরা বলেছি একজন পরপর 2 বার কিংবা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আমরা প্রস্তাব দিয়েছি দলের প্রধান আর রাষ্ট্রের প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন না। আমরা এই ধরনের প্রস্তাবগুলো যখন দিয়েছি, তখন আপনারা দেখেছেন কেউ কেউ এটার বিরোধিতা করেছে। কি বলেন, করেছে না? কারো কারো কাছে সংবিধানের জন্য অনেক মায়া,
অথচ আমরা দেখলাম শেখ হাসিনার অপশাসনের সময় যখন সংবিধানকে ব্যবহার করে আমাদের ভোট কেড়ে নেওয়া হলো, সংবিধানের দোহাই দিয়ে যখন রাস্তাঘাটে মানুষ হত্যা করা হলো, রাষ্ট্রের ভুয়া নিরাপত্তার কথা বলে যখন আলেম ওলামাকে নির্যাতন করা হলো, তখন জাতীয়তাবাদী দলের নেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। বলেছিলেন না? তিনি তো বলেছিলেন গোপালগঞ্জের নামও বদলাই দেওয়া হবে। তাইলে এখন আপনারা কেন সংবিধানের দোহাই দিচ্ছেন? কারণ আপনারা ভাবছেন যে ক্ষমতার আমরা খুব কাছাকাছি চলে এসেছি, এখন আর সংশোধন সংস্কার আর দরকার নাই, আমরা ক্ষমতায় আসলে দেশটাকে খুব ভালোভাবে চালাবো। আমরা চাই আপনারা ক্ষমতায় আসেন বা যেই আসেন, দেশের মানুষকে সুন্দরভাবে আপনারা রাষ্ট্রটা চালান। আপনারা জানেন অনেকে বলে আমরা এই করব, আমরা নির্বাচিত হলে সেই করব। আমি বলি ভাই, এত কিছু করার দরকার নাই, শুধু চাঁদাবাজিটা বন্ধ রাখলেই চলবে। আমরা বলি এত কিছুর দরকার নাই, খালি সরকারি দলের লোকেরা টেন্ডার বাজিটা বন্ধ রাখলেই চলবে। আমরা বলি এত কিছুর দরকার নাই, সরকারি দলের লোকেরা অন্যের দোকান বাড়ি জমি দখল না করলেই চলবে। আমার কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া বোনদেরকে ইফটিজিং না করলেই চলবে। আমার দোকানে বাজারে যে সমস্ত সৎ ব্যবসায়ীরা ব্যবসা করে তাদের উপরে চাঁদাবাজি এবং মাস্তানি ট্যাক্স না বসালেই চলবে। কন্ট্রাক্টর থেকে চাঁদা দিবেন, রাস্তাঘাটে আমার ভাই বোনদেরকে অপমান অপদস্থ করবেন, অন্য দলের মিছিলে হামলা করবেন, আর মুখে গণতন্ত্রের কথা বলবেন। আপনারা দেখেছেন ঢাকার বুকে কিভাবে চাঁদাবাজির ঘটনায় একজনের বুকের উপরে কিভাবে পাথর মেরে মেরে মধ্যযুগীয় কায়দায় একজন মানুষকে হত্যা করা হয়েছে, দেখেন নাই? আমি বলি ভাই মাপ চাই, উন্নয়নের দরকার নাই, আপনারা এগুলো বন্ধ করলেই চলবে। আমার একজন ডিসি যদি রাজনৈতিক প্রভাব ছাড়া কাজ করতে পারে, একজন এসপি যদি উপরে এমপি সাহেব বা সরকারি দলের নেতার প্রভাব ছাড়া শান্তিমতো যদি থানা এবং পুলিশ চালাতে পারে, একজন জজ সাহেব যদি সুন্দরভাবে ঘুষ ছাড়া বিচার চালাতে পারে, তাইলে কি আমাদের শান্তি হবে না? আমাদের ফেনী বাংলাদেশের সবচাইতে শান্তিপূর্ণ জেলায় পরিণত হবে ইনশাআল্লাহ। আমাদের ফেনীর লোকেরা বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায়, আমাদের ফেনীতে রেমিটেন্স আসে, আমাদের ফেনীতে সরকারের বরাদ্দ আসে, আমাদের ফেনীতে আপনারা জানেন এই বাঁধের জন্য বহু টাকা খরচ হয়, কিন্তু বাঁধের 3 ভাগের 2 ভাগ টাকা চলে যায় চাঁদাবাজদের পকেটে। ফলে প্রতি বছর এখন আমাদের ফেনীতে বন্যা হচ্ছে। ভাই ও বন্ধুগণ, যারা আগে চুরি করেছে, যারা আগে চাঁদাবাজি করেছে, যারা মহিপালে আমার ভাইদের উপর গুলি করে হত্যা করেছে, আজকে তারা কোথায় আছে? তারা কেউ? শুনেছি আজকে কেউ ভারতে, শুনেছি আজকে কেউ দুবাইতে, শুনেছি আজকে কেউ সৌদি আরবে, কেউ কেউ আফ্রিকার জঙ্গলেও আছে শুনছি। ভাই ও বোনেরা, শুধু তারাই অন্যায় করলে ভারতে যাবে না, ভবিষ্যতে যারা অন্যায় করবে তাদেরকে একই পরিণতি ভোগ করতে হবে। ভবিষ্যতে আমরা যেই অন্যায় করব, যদি এবি পার্টির লোকেরাও করে, যদি এনসিপির লোকেরাও করে, আপনারা কি সেটা সহ্য করবেন? আমরা বলছি গণতান্ত্রিক সংস্কার জোটেরও আমাদের অঙ্গীকার হচ্ছে আমরা বাংলাদেশকে নতুন করে গড়তে চাই। গণতান্ত্রিক সংস্কার জোটের অঙ্গীকার হচ্ছে বাংলাদেশকে আমরা আর ফ্যাসিবাদী জামানায় ফিরতে দিব না। গণতান্ত্রিক সংস্কার জোটের কথা
সামান্তা শারমিন বলেছেন, আমরা 20 বছরের পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে উপনীত করার জন্য শপথ নিয়েছি। সুতরাং আমাদের এই নতুন রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদেরকে অনেকে বলে, ভাই নতুন রাজনীতির খাওয়া নাই। আমাদেরকে অনেকে বলে, ঢাকায় রক্ত দেয়া, জীবন দেয়া আর ভোট এক জিনিস না। আমাদেরকে বলে, ভোট করতে হলে টাকা লাগবে, ভোট করতে হলে ক্লাবে ক্লাবে টাকা দিতে হবে, মাস্তান পুষতে হবে, ভোট করতে হলে মার্কা লাগবে, বলে কিনা ভাই বলেন? আমরা আজকে যারা এগুলো বলছেন, আমরা এগুলো স্মরণে রাখছি। আমরা সেই চ্যালেঞ্জ নিতে চাই। আমরা বলছি, যারা পুরানো রাজনীতিকে এগিয়ে নিতে চান, তাদেরকে বলছি, প্রয়োজনে এনসিপি, এবি পার্টি এবং গণতান্ত্রিক সংস্কার জোট আমরা সবাই মিলে প্রয়োজনে নতুন বৃহত্তর রাজনৈতিক সমীকরণ তৈরি হবে বাংলাদেশে। সংস্কার যারা চায় আর যারা সংস্কার চায় না, যারা বাংলাদেশকে ফ্যাসিবাদী জায়গায় নিতে চায়, যারা নিতে চায় না, যারা স্বৈরতন্ত্র চায় না, যারা ওসমান হাদির হত্যার বিচার চায় আর যারা চায় না এই বাইনারিতে বাংলাদেশে প্রয়োজনে আগামীতে নির্বাচন হবে, প্রয়োজনে আবার আমরা রাজপথে নামব। আমরা মানুষকে সাক্ষী করে বলবো, আগামী দিনের নির্বাচন বাংলাদেশ পরিবর্তনের নির্বাচন, আগামী দিনের নির্বাচন আবু সাইদের হত্যার বদলা নেওয়ার নির্বাচন, আগামী দিনের নির্বাচন শহীদ হাদি হত্যার বদলা নেওয়ার নির্বাচনে পরিণত করব। আপনাদেরকে সবাইকে প্রস্তুতি নিতে হবে, সবাইকে অনড় মনোবল থাকতে হবে।